আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমরা সবাই জানি আমাদের চারপাশে অনেক মিথ বা কল্পকথা ছড়িয়ে আছে। ছোটবেলা থেকে শুনে আসা ভূতের গল্প থেকে শুরু করে বিজ্ঞানের ভুল ব্যাখ্যা। কোনটা মিথ আর কোনটা সত্য তা বোঝা মাঝে মাঝে বেশ কঠিন হয়ে যায়। কিন্তু আজ আমরা শুধুই প্রচলিত মিথ ভাঙব না, বরং দেখব কিভাবে এই মিথগুলো আমাদের জীবনের অংশ হয়ে ওঠে আর কিভাবে আমরা নিজের অজান্তেই মিথ তৈরি করি। নমস্কার, আমি উদয়, আপনারা দেখছেন তথ্য টুকরা। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন মিথের জন্ম কেন হয়েছে? মানুষ যখন সভ্যতার উষালগ্নে ছিল তখন তারা প্রকৃতিকে বুঝতে পারত না। তখন তারা ব্যাখ্যা খুঁজত। বজ্রপাত কেন হয়, সূর্য কেন ওঠে, এই প্রশ্নগুলোর উত্তর দিতেই জন্ম নিয়েছিল দেবদেবী, অলৌকিক ক্ষমতা আর কল্পনার নানা চরিত্র। এই মিথগুলো মানুষকে সাহস যোগাতো আর অজানা থেকে সুরক্ষা দিত। এইগুলো ছিল আমাদের সম্মিলিত আশার প্রতিচ্ছবি। যেমন উড়ন্ত কার্পেটের গল্প আমরা সবাই শুনেছি। এটা হয়তো ওড়ার সুপ্ত আকাঙ্ক্ষা থেকেই এসেছে, যা আজ প্লেনে পরিণত হয়েছে। কিন্তু মজার বিষয় হলো আমরা এখনও নতুন নতুন মিথ তৈরি করে চলেছি। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোস্ট দেখি, তার কটা বাস্তব? পারফেক্ট বডি, লক্ষ লক্ষ টাকা আয়, সফল জীবন, এগুলো কি সবসময় বাস্তব? নাকি এগুলোর পেছনেও এক ধরনের মিথ তৈরি হচ্ছে? এই মিথগুলো কিন্তু সচেতনভাবে তৈরি করা হয় না। আমরা অন্যের পারফেক্ট ছবি দেখে নিজের জীবনে অসন্তুষ্ট হই, আর এটাই ডিজিটাল মিথের প্রভাব। এমনভাবেই সমাজে অনেক অলিখিত নিয়ম বা মিথ আছে, যেমন ভালো ছাত্র মানেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে হবেই। এই ধরনের মিথ আমাদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে, আমাদের পছন্দের স্বাধীনতাকে সীমিত করে। আমরা যখন কোনো প্রতিষ্ঠিত ধারণা বা প্রথাকে প্রশ্ন না করে মেনে নিই, তখন সেটাই একটা মিথ হয়ে ওঠে। তাহলে প্রশ্ন একটাই, এই মিথগুলো ভাঙব কীভাবে? প্রথমত, প্রশ্ন করা শিখুন। যা শুনেছেন বা দেখেছেন সেটা কেন এমন, এর পেছনের যুক্তিটা কি, এবং কেন আমি সেটাকে বিশ্বাস করব? দ্বিতীয়ত, তথ্য যাচাই করুন। বিশেষ করে ডিজিটাল যুগে যে কোনো তথ্য পাওয়ার আগে তার উৎস যাচাই করা অত্যন্ত জরুরি। গুগল সার্চ করলেই সব সত্য হয়ে যায় না। তৃতীয়ত, নিজেকে জানুন। আপনার নিজের বিশ্বাস, আপনার পছন্দ, আপনার নিজের মূল্যবোধ কী? আপনি কি সত্যি অন্যের তৈরি করা মিথের জালে বন্দী হতে চান, নাকি নিজের পথ নিজেই তৈরি করবেন? যখন আপনি নিজেকে চিনতে পারবে, তখন অন্যের তৈরি করা কোনো মিথ আপনাকে প্রভাবিত করতে পারবে না। আমি একটা বাস্তব গল্প বলি। একজন ভাবতেন শিল্পী হওয়া মানেই আর্থিক অনিশ্চয়তা। এই মিথটা তাকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল। কিন্তু যখন সে এই ধারণা ভেঙে নিজের পছন্দের দিকে এগিয়ে গেল, তখন সে বুঝতে পারল সুযোগের অভাব নেই, অভাব শুধু দৃষ্টিভঙ্গির। সব মিথ কিন্তু খারাপ নয়, এবং মিথ আমাদের অনুপ্রেরণা যোগায়, আমাদের স্বপ্ন দেখতে শেখায়। যেমন সুপার হিরোরা আমাদের ভালো কাজ করতে উৎসাহ করেন, রূপকথার চরিত্রগুলো আমাদের মূল্যবোধ শেখায়। আসল কথা হলো আমরা যেন মিথ ও রিয়েলিটির মধ্যে পার্থক্য বুঝতে পারি, অন্ধভাবে কিছু বিশ্বাস না করে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগাই। তাহলে আপনারা কি নিজের কোনো মিথ ভাঙতে প্রস্তুত? নিচে কমেন্টে জানান আপনাদের কোন মিথটা বেশি প্রভাবিত করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।